সিলভার কাপ মাছের তেল ঝাল এইভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদ হবে একেবারেই অন্যরকম। সবার প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটা মশলা বানাবো, নিয়েছি মিক্সিং জার, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, সর্ষে, গোটা জিরে, ধনের গুঁড়ো, গোলমরিচ আর দিলাম অল্প জল। একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আবারও পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই একই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন, নুনটা লাগলে দিয়ে দেবেন। ঢাকনা আটকে ঝোলটা ফুটে গেলে ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, ভাজা মাছ, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প চিনি। ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে গেল সিলভার কাপ মাছের তেল ঝাল। এইভাবে এই মাছ একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।